24 মে 2026 সম্পন্ন হলো অপরচুনিটি ক্যাফে সোদপুর 3.0 এর গ্র্যান্ড ইনগরেশন। মানবিকতা, আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণার এক অসাধারণ উদাহরণ হয়ে উঠল এই বিশেষ উদ্যোগ। এখানে বিশেষভাবে সক্ষম মানুষজন নিজেদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে তৈরি করছেন সাফল্যের নতুন গল্প। সুন্দর অ্যাম্বিয়েন্স, মনোমুগ্ধকর পরিবেশ এবং সুস্বাদু খাবারের আয়োজন উপস্থিত সকলের মন জয় করে নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের কাছে এটিকে এক ইতিবাচক বার্তা হিসেবে তুলে ধরেন। অপরচুনিটি ক্যাফে সোদপুর 3.0 শুধুমাত্র একটি ক্যাফে নয়, এটি সমান সুযোগ ও মানবিকতার এক উজ্জ্বল প্রতীক। সমাজের মূল স্রোতে বিশেষভাবে সক্ষম মানুষদের এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াস সত্যি প্রশংসনীয়। দেখে নিন বিশেষ বিশেষ মুহূর্ত। দিনভর 24-এ আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে দিনভর 24 একদম স্পেশাল, কারণ আমরা স্পেশাল চাইল্ড বা ডিফারেন্টলি এবল যে সমস্ত চিলড্রেন এবং যারা পার্সনরা রয়েছেন তাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য অপরচুনিটি ক্যাফে ইজ ওয়ার্কিং ফর আ লং পিরিয়ড অফ টাইম আফটার দমদম, after Baliganj Fari. This is the Shodhpur Cafe 3.0. So what message you would love to convey, ma'am, globally for the people? আমি এটাই বলবো, নমস্কার, যে অপরচুনিটি ক্যাফে আমাদের বিভিন্ন বাচ্চা যারা মেইন স্ট্রিম হতে অসুবিধা হয় বিভিন্ন কারণে, পড়াশোনার অভাবে বা বাবা মার সেভাবে সাহায্য পায় না, তারা আমাদের হোমে নানা কারণে আসে এবং আমরা চেষ্টা করি তাদের যতটা পড়াশোনা করা সম্ভব সেই পড়াশোনা দ্বারা যদি তাদের জীবনে দাঁড় করানো যায়। অপরচুনিটি ক্যাফে আমাদের প্রচুর CWSN বাচ্চা যারা 18 হয়ে যায় যখন, তাদের এবং আরো অনেক বাচ্চা যাদের অ্যাবান্ডন অরফান, যাদের কিছু করা যায়নি, তারা করতে পারেনি, অপরচুনিটি ক্যাফে হেল্প করে তাদের প্রথম একটা ফুটিং দিতে, যাতে ওরা জীবনে দাঁড়াতে পারে। আমি চাইবো আমরা যদি সবাই চেষ্টা করি এরকম ক্যাফে যারা নানাভাবে একটু দুস্থ বা অসুস্থ বাচ্চাদের তাড়াতাড়ি বা ডিফারেন্টলি এবল বাচ্চাদের জীবনে দাঁড়াতে সাহায্য করে, যদি তাদের পাশে আমরা দাঁড়াই তাদের এটা সুবিধা হয়, তাদের এমপ্লয়মেন্ট বাড়ে, আরো অনেক ছেলে মেয়ে চাকরি করতে পারে। আর যদি আরো এরকম ছোট ছোট অর্গানাইজেশন খোলা যায় প্রথমে, যাতে এই আমাদের অনেক বাচ্চার একটা জীবিকার জায়গা করে দিতে পারে। এক্স্যাক্টলি। সো ডিফারেন্টলি এবল বা স্পেশাল চাইল্ড যারা রয়েছে, যারা ছোটবেলায় বাবা মায়ের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু বড় হওয়ার পরে একটা সময় যখন বাবা মা থাকবে না, সেই সময়টার কথা মনে রেখে অপরচুনিটি ক্যাফে তাদের ভেঞ্চার স্টার্ট করেছিল, সো দ্যাট দে কুড স্টার্ট আর্নিং। তো সেই জায়গাটা মাথায় রেখে যে সমস্ত বাবা মায়েরা ফেস করছেন এরকম, যারা অটিস্টিক চিলড্রেন রয়েছে, ব্লাইন্ড চিলড্রেন রয়েছে, তাদেরকে নিয়ে চিন্তিত, তাদের চিন্তা না করার জন্য কি মেসেজ থাকবে ম্যাম আপনার পক্ষ থেকে? চিন্তা তো হবেই নিশ্চয়ই, কিন্তু যদি আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা থাকে তাহলে বাচ্চাগুলোকে নিজের পায়ে সম্মানের সঙ্গে দাঁড়াতে পারবে। এটুকু বলতে পারি যে আছে এখনো অনেক সংস্থা যারা সবার পাশে দাঁড়িয়ে চেষ্টা করে সম্মানের সাথে যাতে আমাদের ছেলে মেয়েদের জীবনের পথে দাঁড়াবে। অ্যাবসলিউটলি ম্যাম। আপনি কতদিন ধরে অপরচুনিটি ক্যাফেতে আসছেন এবং আপনার বেস্ট কোনটা মনে হয়? আমি যবে থেকে ওরা শুরু, আমি প্রায় 3 বছর ধরে আসি, কারণ আমাদের হোমের অনেক বাচ্চাকে এখানে আমরা চাকরি দিতে সাহায্য করে। সিদ্ধান্ত খুব হেল্পফুল, অ্যাটিটিউড খুব ভালো, চেষ্টা করে যাতে নানাভাবে সুন্দর কাউন্সেলিং এর মাধ্যমে, লাইফ স্কিলের মাধ্যমে তাদের জীবনে দাঁড় করানো যায়। আর আমি যেহেতু সাউথ ক্যালকাটায় থাকি, আমার বালিগঞ্জটা কাছে হয়, আমি ওটায় অনেকবার গেছি। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব ভালো, অ্যাডোলেসেন্টদের জন্য খুব ভালো লাগবে। আর কোনটা বেশি ভালো বলা মুশকিল, কারণ তিনটেই খুব ভালো। গ্রেট ম্যাম। ম্যাম, your name and designation please. আমি মহুয়া সুরাই, চেয়ারপারসন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, কলকাতা। Thank you so much for your valuable words and time. Very first time in Kolkata, অপরচুনিটি ক্যাফে মানে এই এনজিওটা একদম অন্যরকম, কারণ এখানে স্পেশালি এবল বা ডিফারেন্টলি এবল যে সমস্ত চাইল্ড এবং পার্সন, তাদের একটা অপরচুনিটি রুজি রোজগারের। এই ভাবনাটা মাথায় এসেছিল কিভাবে? একটা প্রবলেম থেকে আসে। প্রবলেম হচ্ছে কি, এই যে আমাদের দেশে যে CWSN বা CLCP হোম আছে, মানে যেটা রিহ্যাবিলিটেশন, যেখানে একটা ইন্টেলেকচুয়ালি ডিসেবল বাচ্চা বড় হচ্ছে, সে সেই হোমে 18 বছর বয়স অবধি থাকতে পারে।
18 বছরের পর তাকে হোম ছাড়তে হবে, সে যাবে কোথায়? আজকে সবাইকে আমার প্রশ্ন, কি 5টা কোম্পানি আমাদের দেশে আছে যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল বাচ্চাদেরকে হায়ার, মানে অ্যাডাল্টসদেরকে হায়ার করে? তাহলে যখন নেই, তাহলে এই হোম থেকে বাচ্চাটা বেরিয়ে যাবে কোথায়? রাস্তায়? তো এই প্রবলেমটা যখন আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে ফেস করতে শুরু করলাম, যেমন আমাদের কারণ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি একটা বারুইপুরের প্রজেক্ট আছে, সেখানে আমাদের অ্যারাউন্ড 70টা বাচ্চা আছে। ওখানে যে বাচ্চাগুলো যখন 18 পার করতে শুরু করলো, আমরা রিয়েলাইজ করলাম কি এদের তো কোথাও কর্মস্থল নেই, আর কেউ দেখে নিচ্ছে না। তো তখন আমরা ভাবলাম কি আচ্ছা কেন নিচ্ছে না, সেটাকে অ্যাড্রেস করি। তো যখন সেটাকে অ্যাড্রেস করতে গেলাম, আমরা রিয়েলাইজ করলাম এই জন্য নিচ্ছে না কারণ কি তারা ভাবছে কি এরা কিছু পারে না করতে, একটা মেন্টাল ব্লক আছে কি, প্রবলি এরা ভাবছে কি এরা ইউজলেস। এটা না, এটাই আমরা সমাজকে সেটাই বলতে চাইছি কি একটা এদের ওই সেম ফান্ডামেন্টাল রাইট যেটা তোমার আর আমার আছে, আর এরা পারে, অতটাই পারে যতটা একটা নর্মাল ক্যাফে অন্য জায়গায় হয়, এই ক্যাফেটা ওরকম। আজকে 2.5 বছরে 3টে ক্যাফেতে অ্যাকুমুলেটেড এই বাচ্চাটা 1.5 লাখের উপরে কাস্টমার সার্ভ করেছে। তারপরও আজকে একটা গুগলে 4.9 রেটিং এরা মেনটেন করে। তাহলে ডিসেবিলিটিটা কোথায়, এদের মধ্যে নাকি আমাদের মাথায়? এটাই আমার প্রশ্ন। Beautiful. Your name, please? অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ। Thank you so much for your valuable words and time. এবং চলে আসবো co-founderের কাছে যে জানতে চাইবো অপরচুনিটি ক্যাফে আজকে 3.0 থার্ড আউটলেট সোদপুরে, এবং একটা ওয়ার্কিং ওয়ার্ড রয়েছে আপনাদের যেটা দমদমে, এবং বালিগঞ্জ ফাঁড়িতে তো ভীষণ সুন্দর একটা ক্যাফে এবং অ্যাটমসফিয়ার খুব সুন্দর প্রোগ্রামস হয়। তো দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, what message you would love to convey globally on behalf of opportunity cafe? সবার প্রথমে অপরচুনিটি ক্যাফেতে যদি মানুষ আসেন, তবেই অপরচুনিটিটা মানুষরা এই বাচ্চা দিতে পারবেন, এবং অ্যাজ ওয়েল এজ মানুষও পাবেন যে বাচ্চাদেরকে আমরা ভাবি যে সমাজে আগাছা বা যারা কিছু করতে পারে না, তো তারা আজকে কিভাবে একটার পর একটা অপরচুনিটি ক্রিয়েট করে চলেছে, শুধু নিজেদের জন্য না, আরো বাকি বাচ্চার জন্য। ফার্স্ট ক্যাফেতে এর অ্যাবাউট 18 জন বাচ্চা কাজ করতো, সেকেন্ড ক্যাফেতে আরো বাড়লো, এখন রাইট নাও 60 বাচ্চার মতো কাজ করছে। তো এই অপরচুনিটি কিন্তু এই বাচ্চাই তৈরি করেছে, এবং কিভাবে হয়েছে যখন সমাজের মানুষ এখানে এসে ওদেরকে অপরচুনিটি দিয়েছিল এবং তারাই অপরচুনিটি পার্ট হয়েছে। তো আমার এটাই বার্তা থাকবে যে আপনারা বেশি বেশি করে অপরচুনিটি আসুন এটাকে সাকসেসফুল করার জন্য, যাতে আরো বাচ্চা বেশি করে অপরচুনিটি পায়। Great. Your name, please? সুমন্ত সিং, Designation? সিইও ফাউন্ডার। থ্যাংক ইউ সো মাচ। কথা বলে নিলাম আজকে অপরচুনিটি ক্যাফেতে ফাউন্ডার ডিরেক্টরদের সঙ্গে, আর একটা বার্তা সবাই তুলে ধরলেন, স্পেশালি এবলড যে সমস্ত বাচ্চারা এবং পার্সনসরা রয়েছেন তারাও আমাদের সঙ্গে ইকুয়ালি ফান্ডামেন্টাল রাইটস শেয়ার করছেন, যেটা একটু আগে ভাই বললেন নিজের মুখে। তো সেই জায়গা থেকে আজকে এই বার্তা আমরা তুলে ধরছি যে স্পেশালি এবলড চিলড্রেনদেরকে নিয়ে কাজ হচ্ছে। এবং ওয়ান মোর কোয়েশ্চেন যেটা আমি সমস্ত জায়গায় গিয়ে জিজ্ঞাসা করছি, যে আমাদের যে নতুন রাজ্য সরকার ফর্ম হয়েছে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কি বার্তা থাকবে যে স্পেশালি এবলড চিলড্রেনদের জন্য আর কি কি সুযোগ সুবিধা আনলে তাদের লাইফটা আরো সুন্দর হতে পারে, আরো স্বাচ্ছন্দ্যের হতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, একটা জিনিস আমার মনে হয় যেটা আমাদের নতুন চিফ মিনিস্টার এসছেন, এটা যেটা আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কি একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার। দেখুন, এডুকেশন সলভস অল দ্য প্রবলেম। আজকে যদি একটা বিভিন্ন কোম্পানিতে যদি এই একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় কি ইন্টেলেকচুয়াল ডিসেবল পিপলদেরকে অ্যাকসেপ্ট করা হোক, ওদেরকে একটা অপরচুনিটি দেওয়া হোক। আমি বলছি না কি একদম ম্যানেজার লেভেলে, বেসিক কাজগুলো তো দেবেই, যে গ্রুপ সি গ্রুপ টি ওই জায়গাগুলো যদি এদেরকে একটা চান্স দেওয়া যায়, আমি খুব কনফিডেন্সের সাথে বলছি এরা কিন্তু সাধারণ মানুষ থেকে আরো বেশি এফিসিয়েন্সির সঙ্গে আর আরো বেশি ভালো কাজ করবে। এবং কি এদের একটা খুব ভালো গুণ আছে, এটা কিন্তু মিথ্যে কথা বলতে পারি না। আমার পেট খারাপ হলো, হয় কি হয়নি, আমি স্যারকে স্যার আজকে পেট ব্যথা আমি অফিস আসবো না, আজকে আমার মায়ের শরীর খারাপ অফিস আসবো না, আমার ঠাকুমা মারা গেছে আমি অফিস আসবো না। এরা কিন্তু এইসব বলে না। এদের যদি সত্যিকারের মনে হয় শরীর খারাপ তখনই এরা ছুটি নেয়। অনেস্টিটা আজকের ডেটে খুব ইজিলি পাওয়া যায় না, এদের কাছ থেকে পাওয়া যায়। Exactly. খুব ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস টু বোথ অফ ইউ ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস অ্যান্ড টাইম। ক্যামেরায় অরিন্দম চ্যাটার্জির সঙ্গে মৌসুম চক্রবর্তী রিপোর্ট সোদপুর থেকে। থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। আমার তো খুবই ভালো লাগছে, তার কারণ হচ্ছে বাচ্চাদের এই যে সুযোগ সুবিধা, এখানে অপশনটা ওদের কাছে আরো বেড়ে গেল। মানে আরো যে বাচ্চারা এখানে কাজ শিখে ওরা যে করবে, সেক্ষেত্রে হচ্ছে আরেকটা অপশন ওদের কাছে এসে গেল, সেই জন্য তো খুবই ভালো লাগছে।
গ্রেট। তো এখানে এই যে এনজিও কাউন্সিল অপরচুনিটি ক্যাফে কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার্স, যেখানে ওদের একটা রুল রোজগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো নতুন গভর্নমেন্ট এসেছে, নতুন গভর্নমেন্টের কাছে কি বার্তা থাকবে? শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে কি বার্তা থাকবে স্পেশালি ডিফারেন্টলি এবল বাচ্চাদের জন্য? আর কি কি সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গে আসলে ওদের বাঁচাটা আরো সুন্দর হবে? ওদেরকে আরো ভালোভাবে সাপোর্ট করা বলতে দেখুন, অনেক কিছু আমরা করতে চাই কিন্তু সেক্ষেত্রে ফিনান্সিয়ালি হোক বা আমরা করে উঠতে পারি না। যেটুকু সম্ভব পার্সোনালি ইন্ডিভিজুয়াল যেটা করতে পারে আমরা করে থাকি, কিন্তু সেটা যদি গভর্নমেন্টের দিক থেকে সাপোর্ট আসে সেই জন্য এটা অনেক ব্রড ওয়েতে ওদের ক্ষেত্রে আরো ভালোভাবে ওরা করতে পারবে, ভালোভাবে বাঁচতে পারবে। গ্রেট। Your name and designation, please. আমি অনিন্দিতা ধর, আমি একটা প্রাইভেট ব্যাংকার হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। Thank you so much for your valuable words and time. আমি এই অপরচুনিটি ক্যাফের সঙ্গে বেশ কয়েক বছর ধরে জড়িয়ে রয়েছি। সেটার যদি আমাকে প্রথম কারণ বা প্রধান কারণ জিজ্ঞেস করেন, আমি বলবো ভালোবাসা। ভালোবাসাই বোধহয় সারা পৃথিবীর মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, যে বন্ধন, সেটার প্রধান গ্রন্থি। এই সুতোটার মধ্যে দিয়ে, এই অদৃশ্য সুতোটার মধ্যে দিয়েই বোধহয় মানুষের মানুষের সম্পর্ক অজান্তেই অদৃশ্যভাবেই গ্রথিত হয়ে যায়। আমরা জানতে পারি না যে কখন কে কার সঙ্গে কেমন ভাবে জড়িয়ে পড়লাম। ঠিক যেভাবে আমি একদিন এসে পড়েছিলাম এই ক্যাফেতে, দমদমের প্রথম যে আমাদের আউটলেট, সেখানে দুজন ছেলেকে দেখি, সিদ্ধান্ত এবং সুমন্ত। তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু দেখলাম যে ওরা বাগানে ফুল চাষ করেছে। এই ফুলগুলি অপূর্ব সুন্দর, সারাক্ষণ হেসে রয়েছে, জড়িয়ে ধরে আসলেই একটা আদরের স্পর্শ, একটা অদ্ভুত স্নেহ। ওই শেষ কথা, ভালোবাসা। ভালোবাসা দিয়ে আমাকে জড়িয়ে ধরলো এবং আমি দেখলাম ধীরে 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 এই অপরচুনিটি ক্যাফে 1.0 হলো দমদমে, 2.0 হলো বালিগঞ্জ ফাঁড়িতে, আজকে 3.0 সোদপুরে। ওরা যে কাজটা করছে সেটার, এটা বোধহয় একটা শোকেস। আমার মনে হয় ওদের এই রেস্কিউ এন্ড রিলিফ ফাউন্ডেশন, যেটা দিয়ে ওরা এই ব্যাকগ্রাউন্ড কাজটা করে, মানে একটা উদাহরণ দিই, আমি যদি সচিন টেন্ডুলকার হতে চাই, তাহলে সচিন টেন্ডুলকার ম্যাচে যে জোরে ছক্কাটা মেরে স্টেডিয়ামের বাইরে বার করে দেয়, সেটা দেখতে ভালো লাগে, কিন্তু দেখা উচিত যদি আমি আরেকটা সচিন হতে চাই বা আমার সন্তানকে আরেকটা সচিন করতে চাই। সে যখন একটাই শট ভোর 4টের সময় উঠে শিবাজি পার্কে 1000 বার করে মারতো, নো মার্সি। অর্থাৎ কিনা এদের এই যে প্রেক্ষাপটটা বা পশ্চাৎপটটা বা বিহাইন্ড দ্য সিন বলে আজকাল, এই জিনিসটা আমাকে ভীষণ আগ্রহী করেছে। দিনের পর দিন ক্লান্তিহীন ভাবে, নিরলস ভাবে ওরা পরিশ্রম করেছে। এই বাচ্চাগুলো, যাদের আমি ফুল বলছি, ফুলগুলোকে ফোটানোর জন্য মালি দরকার, কখনো সার, কখনো মাটি খুঁড়ে দেয়া, কখনো আগাছা সরানো। এই কাজগুলো যখন ওরা করছে তখন সামনে থেকে কেউ দেখে না সেই যে কাজটা, সেই কাজটার জন্য ওদের স্যালুট। এবং এই কাজগুলোরই শোকেস আজকে আমরা দেখতে পাচ্ছি ফুলে ফেঁপে বড় একটা বাগানের রূপ নিচ্ছে। আজকে 3.0, 30.0 হতেও টাইম লাগবে না। আই হোপ দ্যাট আমরা সবাই এই অপরচুনিটি 3.0 কে আজকে যেরকম সেলিব্রেট করছি, এক বছর বাদে অপরচুনিটি 30.0 বা এক দশক বাদে অপরচুনিটি 30.0 কে সেইভাবে সেলিব্রেট করবো। All the best, all my best wishes, warmest regards to Siddhanta and Sumanta and entire Opportunity Cafe team. Thank you so much. অপরচুনিটি ক্যাফে 3.0। তো অপরচুনিটি ক্যাফে এমন একটা ভেঞ্চার যারা স্পেশাল বা ডিফারেন্টলি এবল চিলড্রেনদেরকে নিয়ে কাজ করছে ফর আ লং পিরিয়ড অফ টাইম। দে হ্যাভ দেয়ার ক্যাফে অ্যাট দমদম, কলকাতা, at Baliganj Party, and this is the 3.0 at Shodhpur Junction. So, ma'am, what message you would like to convey globally for this on behalf of this cafe? কি বলতে চাইবেন আপনি মানুষের উদ্দেশ্যে? প্রথমে সিদ্ধান্তকে অনেক অনেক আমার উইশেস, তার কারণ ওর প্রত্যেকটা ক্যাফেতেই গেছে এবং ওর প্রত্যেকটা অনুষ্ঠানেই যাই। আর আমি রেজিক পুলিশ ডিপার্টমেন্টে 16 বছর ধরে কাজ করছি এবং যেহেতু মহিলা অফিসার, তো আমাকে সবসময় অপরচুনিটি দেওয়া হয়েছে মহিলা এবং বাচ্চাদের জন্য কাজ করার।
স্বাভাবিকভাবে ওর এই উদ্যোগটা আমার প্রচন্ড মনের কাছে, হৃদয়ের কাছে। ও যে তার কারণ রিহ্যাবিলিটেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এই বাচ্চাদেরকে শুধু পড়ানো শিক্ষা দেওয়া জন্য অনেক ইনস্টিটিউট আছে, কিন্তু এই যে এমপ্লয়মেন্ট দেওয়াটা এটাই খুব ইম্পর্টেন্ট। এবং সুধান সেই কাজটাই করছে, অপরচুনিটি ক্যাফে সেই কাজটাই করছে। তো স্বাভাবিকভাবে সেই জন্যই ওর সাথে আছি, প্রথম থেকেই আছি। এবং ও ট্রাফিক পার্সনসদের নিয়েও কাজ করে এবং রেস্কিউ অপারেশনসও করে। তো স্বাভাবিকভাবেই ওর পথ চলাটা খুব একটা মসৃণ না, অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও ও এগিয়ে যায় এবং ওর সাথে অনেকজনই আছে, আমার কলিগসরা আছে, আমাদের এখানে কলকাতা সিডব্লিউসি ম্যাডাম আছেন, চেয়ারপারসন ম্যাডাম। তো স্বাভাবিকভাবে আরো উন্নতি করুক, এরকম অপরচুনিটি আরো দিক। ওর অপরচুনিটি ক্যাফের দ্বারা আরো বাচ্চারা অপরচুনিটি পাক, এমপ্লয়মেন্টে অনেক অনেক best wishes। থ্যাংক ইউ ম্যাম। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে যে কোন কোন ব্রাঞ্চ আপনি ভিজিট করেছেন? দমদম 3, তিনটি। আচ্ছা, অপরচুনিটি ক্যাফের বেস্ট পার্ট কোনটা মনে হয়? মানে আসলে একটা ফিল গুড ফ্যাক্টর বা ভাইব যেটা ক্রিয়েট হয়। এখানে সবার থেকে খুব ভালোবাসা পাই, মানুষের তো আসলে ওটাই, তুমি কোথাও যাবে কেন, সব থেকে প্রথম হচ্ছে খুব আপন করে নেওয়া এবং ভালোবাসা পাওয়া। তো অপরচুনিটি ক্যাফেতে স্বাভাবিকভাবে সবাই খুব আপন করে নেয়, আর এরা একটা মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। গ্রেট। সো গুড উইশেস কি থাকবে আজকে ইনঅগারেশনের দিনে অপরচুনিটি বললাম তো ক্যাফে? যে ও অপরচুনিটি ক্যাফে আগেই বলে দিলাম যে আরো যেন অপরচুনিটি দিক, এরকম বাচ্চাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য, যেটা বললাম যে এমপ্লয়মেন্ট মোর ইম্পর্টেন্ট, সেটাই করুক, আরো অনেক অনেক উন্নতি করুক। আরকম অপরচুনিটি ক্যাফে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে বেরিয়ে ইন্টারন্যাশনাল। Today is a grand inauguration of Opportunity Cafe 3.0 at Shodhpur Junction. So, what message you would love to convey for Opportunity Cafe? I was delighted in the morning when I came, and I was fortunate enough to cut the ribbon to do the actual inauguration. I was delighted, I must say. What impressed me most was when I first visited Ballygunge Cafe. That was really in a small area, such a beautiful position, beautiful infrastructure, and so many people were enjoying the food, enjoying the atmosphere. That impressed me. And then he took me to another town, to Damdam area. And I also saw the children, those who are residing there. I also saw their work and how they train, etc. And it was just brilliant. It's really satisfying knowing that these are the children Siddhant has kind of developed, and they are now running this. And it's profit making for them. And they actually are able to stand on their own feet. What gives you more satisfaction than that? Yeah. So yes, and when I saw this, I came in the morning, but I was going to go home. But Siddhant said, "No, Didi, stay here, see the evening." I said, "It's like night, evening in Paris, so I'll see evening in Shodhpur." Yeah, great. So, what message, Didi, you would love to convey for the autistic children's parents? Your children are superstar. I mean, children who are born with some sort of any kind of disability or physical or mental challenges, please do not consider yourself unfortunate, because lot of children like that are very talented elsewhere. I mean, I have worked with so-called disabled children, but they're disabled maybe physical disability or mental slight autism, but they are really, really brilliant. In fact, some of their performances I have seen, they are better than even normal people like us. So please do not be disappointed if your child is in any way they have some sort of physical and mental challenges. Grow with them, talk to them positively, and you can really make a very large difference. So yes, the parents, I mean, you're lucky. Don't consider yourself unfortunate or unlucky. Great, ma'am. And so, your name and designation, please. I am Manju Mitra. Today I am retired. I have retired from my service. That's all I can say about Great. Thank you so much, ma'am. In fact, what I now do is I do social work, charitable work and social work. So I spend my rest of my life, or what to spend, doing some work with underprivileged people, particularly children. And therefore, seeing this is really giving me a lot of satisfaction. Yes, absolutely. Thank you so much, ma'am, for your valuable words and Thank time. you. Thank you.
অপরচুনিটি ক্যাফে, নামটা শুনলেই কিন্তু মনে হয় যে ইটস আ ক্যাফে, ইটস আ কোজি ক্যাফে, একটা ক্লাসিক ক্যাফে হবে। বাট দিস ইজ আ প্লেস যেখানে স্পেশাল চাইল্ড বা অটিস্টিক চিলড্রেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে রুজি রোজগারের। একটা একদম অন্য রকমের ভাবনা চিন্তা, এবং সেখান থেকে এই এনজিও কাজ করছে। কি বলবেন দর্শকদের? আমার তো ভীষণ ভালো লেগেছে যখন রনি হচ্ছে আমার মেয়ে দেওর, হ্যাঁ, ও যখন প্রথম এই জিনিসটা নিয়ে আরম্ভ করে তখন তাকে আমরা বলেছি এসব শিশুদের জন্য তো আগে থেকে কোনো চিন্তা ভাবনা কেউ করেনি। এখন এর মধ্যে দিয়ে ওদের লেখাপড়া শেখানো, ওদের আমাদের সমাজের নেশা, এই সবগুলো ওরা যেভাবে তৈরি হচ্ছে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারবে। এটা দেখে খুবই ভালো লেগেছে। গ্রেট, গ্রেট। তো অপরচুনিটি ক্যাফে 3টে ব্রাঞ্চ রয়েছে, কলকাতার দামদাম, কালিয়াচড়ি অ্যান্ড নাও সোদপুর ফ্রম টুডে অনওয়ার্ডস 3.0। তো 3টে ভিজিট করেছেন আপনি? কোনটা বেস্ট মনে হয়? চেষ্টা তো সবটাই পুরোটাই তো এই জিনিস নিয়ে তো তৈরি করা। তা দমনয়টা তো বেশি ভালো, ওটা প্রথম তৈরি করেছি এবং অনেকটা জায়গা নিয়ে, এবং ওটা ওয়ার্কিং পড়ো। হ্যাঁ ভালো লেগেছে। সো হোয়াট ইজ দ্য বেস্ট ফুড ইন অপরচুনিটি ক্যাফে? কেন এখানে আপনি আসেন? এখানে আসি এই কারণে যে এদের ব্যবহার বলো, হ্যাঁ, এদের ব্যবস্থা বলো, এদের খাবার দাবার বলো, সবই ভালো লাগছে। যার জন্যে তারপরে এদের দেখে আমাদের মানে খুবই ভালো লাগছে যে এদের একটা শিক্ষা, একটা কিভাবে বড় হবে। এর আগে আমি শুনেছিলাম এদের মধ্যে দিয়ে এদের মানে বিয়েও নাকি দেওয়া হবে। হ্যাঁ, এটাও আমি শুনেছিলাম, যার জন্য এটা ভীষণ ভালো লেগেছিল। তো এটা শিক্ষা বলতে মনে হলো যে একটা প্রশ্ন করি, একটু অন্য ধারার প্রশ্ন, যে রাজ্যে এসেছে নতুন সরকার, এবং সেক্ষেত্রে শিক্ষা বিগত 15 বছরে যা ছিল কতটা পরিবর্তন আপনি আশা করছেন, বা কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? এখন সরকার যখন এসেছে এই কটা দিনে যেভাবে সরকার চালাচ্ছে, আমি তো মানে প্রচন্ড খুশি। মানে আমাদের মানে জগৎটা যে কিভাবে যে হয়ে গেছে, আমি একজন গৃহবধূ, হুম, বাড়িতে থাকি, আমি ভীষণ খবর শুনি, পাঁচজনের কথা শুনি, যা মানে পরাধীনতার সৃষ্টি হয়েছে, মানে সেগুলো মেনে নেওয়া যাচ্ছিল অ্যাবসলিউটলি, মেনে নেওয়া কিছুতেই যাচ্ছিল না। এবং যেগুলো সব করছেন আমাদের আজকে মুখ্যমন্ত্রী, ভীষণ ভালো লাগছে সব দিক থেকে, সব দিক থেকে। তো মুখ্যমন্ত্রীর কাছে এই অপরচুনিটি ক্যাফে এবং এখানে যে স্পেশালি ডিফারেন্টলি এবেল বাচ্চাদের নিয়ে কাজ হচ্ছে, যদি বলা হয় যে আপনার যদি কোনো বার্তা পৌঁছানোর থাকে, কি বার্তা পৌঁছবেন এই শিশুদের জন্য আরো বেশি সুযোগ সুবিধা করে দিলে আপনার মনে হয় যে সেটা আমাদের একটা সুস্থ সমাজ গড়তে সাহায্য করবে? হ্যাঁ, আগে তো ওদের চাইবো শিক্ষা, পড়াশোনার দিকটা তো ভীষণ চাপ দিতে, মানে যার জন্য ওরা আরো দূরে যেন যেতে পারে, আরো এগোতে পারে, হ্যাঁ, এটা তো আগে চাই।